চাই? আমি আসছি। তোরে কতবার বলছি আমার রুমে আসবি না। আসলে কি হয়? যা তো এখান থেকে। যাবো না। ঠিক আছে থাক, আমি এই জায়গা। কই যাস? উনি হলেন জাঙ্কুকের আম্মু আর আমার খাম্মু, মানে খালামণি। জাঙ্কুক আমার খালতো ভাই। আমার নাম টিমটায়াং। বাকিটা আস্তে আস্তে জানবা। একটু বাইরে যাচ্ছি। তুই কি একটু সেম নিসার বাসায় দিয়ে আইতো? পারবো না, আজকে আমার অনেক কাজ আছে। দিয়ে আসতে বলছি না? দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। তোরে জাঙ্কুক দিয়ে আসতে নিসার বাসায়। ঠিক আছে। জাঙ্কুক কারে গিয়ে বসে আছে। আমি গিয়ে ঠিক জাঙ্কুকের পাশে গিয়ে বসলাম। চল জাঙ্কুক। তোরে কয়বার বলছি আমাকে ভাইয়া ডাকবি? ভাইয়া ডাকতে পারবো না, কিন্তু সাইয়া ডাকতে পারবো। রাজি থাকলে বস। বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। তোরই তো বোন। জাঙ্কুক আর কিছু বললো না, আমাকে নিসার বাড়ি ছেড়ে দিল। কেমন আছেন জাঙ্কুক ভাইয়া? ভালো। আচ্ছা আমি যাই, তে টাইম মতো বাসে চলে যাইস। আচ্ছা। বাই ভাইয়া। এই তোর ভাই তো সেই কত কিউট। হয়েছে, চল এবার গিয়ে শপিং করি। ওকে চল। আমরা অনেক শপিং করি, মজাও করি। তখনই কতগুলো ছেলে আমাকে দেখে বলা শুরু করলো, এই জানো, যাবা নাকি আমার সাথে মুভি দেখতে? তখন আমরা জলদি জলদি হাঁটা শুরু করেছি, কিন্তু তাদের মধ্যে একজন আমার হাত ধরে ফেললো। সামনে অনেকজন ছিল, কেউ কিছু বললো না। ছেলেটার নাম জি ড্রাগন। ছেলেটা এই মার্কেটের মালিকের ছেলে, তাই কেউ কিছু বললো না। সবাই চুপ থাকে। আমাকে সে টানতে টানতে নিয়ে যাওয়া শুরু করে। ছাড়েন আমাকে। কই নিয়ে যাচ্ছেন আমাকে? বাঁচাও বাঁচাও জি। তোমাকে আজকে আমি খাবো। কি বলছেন এগুলো? প্লিজ আমাকে ছেড়ে দিন, আল্লাহর দোহাই লাগে প্লিজ। তুমি শুধু আমার আজকের জন্য। তখনই কে জানি তার হাতে একটা ডান্ডা দিয়ে বাড়ি বাড়ি, সাথে সাথে সে আমার হাত ছেড়ে দিল। ছেলেটা আর কেউ না, জাঙ্কুক ছিল। আমার বোনকে খাবি? একটা বড় সাহস তোর, খেয়ে দেখা। আমি কে জানিস? তুই চিনিস না? তোরে আগে মারবো, তারপর তোর বোনরে খাবো। তারপর জাঙ্কুক করে মুখে একটা ঘুষি মারে। তারপর অনেক মারামারি হয়। তখন জাঙ্কুকের হাতে ড্রাগন ছুরি দিয়ে আঘাত করে। জাঙ্কুকের হাত থেকে রক্ত বের হচ্ছে। কাঁদতে কাঁদতে জাঙ্কুকের কাছে গিয়ে অন্য দিয়ে ওর হাত বেঁধে দিল। তোর খুব লাগছে না? তখনই ড্রাগনের বাবা তাকে এখান থেকে ডেকে নিয়ে চলে যায়। না, ব্যথা কেন লাগবে, আরাম লাগতেছে। তুই বোরকা ছাড়া এখানে আসলি কেন? তোর বোরকা কই? বেশি ভালো লাগে এসব ছেলেদের দেহ দেখাইতে, তাই না? আর আপনারা কেমন মানুষ? একটা মেয়ের জীবন নিয়ে ছেলেটা খেলছিল, আপনারা কিছু বললেন না? ভাইয়া চল যাইয়া। ও বাসে ভাইয়া ডাকতে বললে তো ডাকিস না। সিঙ্গেল প্রমাণ করতে ভালো লাগে নিজেকে। আজকে বাসে চল, তোর খবর আছে। আমরা গাড়িতে ছিলাম, বাসে যাচ্ছিলাম, তখনই জাঙ্কুকের কল আসে। হ্যালো আম্মু, শোন তোর নানুর অবস্থা অনেক খারাপ। আমি তোর নানুর বাড়ি যাচ্ছি, তোর আব্বু পরশুদিন চলে আসবে। তুই বাসে 2 দিন থাকবি, বুঝলি? রান্না করার টাইম পাচ্ছি না, একটু রেডে খেয়ে নিস। তুমি নিশ্চিন্তে যাও, চিন্তা করতে হবে না। জাঙ্কুক আমাকে সব বলে। আমরা বাসে চলে আসি, বাসে কেউ নেই, আমি আর আমার প্রিয় মানুষটা ছাড়া। আজকে জাঙ্কুককে আমি ওইভাবে আমার জন্য লড়তে রেখে আমি তো প্রায় শিখিয়ে গেছি। অনেক ভালো লাগছে তার এই মারামারি দেখে। বেচারা আজকে আমার জন্য ব্যথা পাইছে, তাই আজকে রান্না আমি করবো। রান্না করে জাঙ্কুককে টেবিলে ডাকলাম। জাঙ্কুক আসে। রান্না করে ভাবিস না সব ভুলে গেছি, তোরে এই শাস্তি আমি দিবই, মনে রাখিস। তখনই কারেন্ট চলে গেল। আমি অন্ধকারকে অনেক ভয় পাই। দাঁড়া, আমি মোমবাতি নিয়ে আসছি। আমাকে একা ছেড়ে যাইস না, তুই বড় হবি না কোনোদিনও। আচ্ছা আমার হাত ধরে একসাথে চল। আমি জাঙ্কুকের হাত না ধরে ওরে জড়িয়ে ধরে ফেলি ভয়ে। জাঙ্কুক মোমবাতি জ্বালিয়ে বলে উঠলো, এবার ছাড়। আমি ছেড়ে দিলাম। খেয়ে ঘুমাতে গেলাম। অন্ধকারে ঘুম আসে না আমার, ভয় লাগে অনেক। সেদিনের কথাগুলো মনে পড়া শুরু করলো।
যার কারণে আমি অন্ধকারে এত ভয় পাই। তখনই জাঙ্কুক আমার রুমে আসলো। তুই ঠিক আছিস? ভয় লাগছে তোর? আমি জাঙ্কুককে জড়িয়ে ধরে বললাম, আমার সাথে এমন কেন হলো? আমি কত হাসি খুশি জীবন কাটাচ্ছিলাম, এমন তো আমার সাথে হতে হলো। জাঙ্কুক আমাকে জড়িয়ে ধরে বললে, বাবা আমার পিচ্ছিটা একা একা ভয় পাইছে। আচ্ছা আর যাবো না। সরি বল। এবার বেশি হচ্ছে না? গেছিলাম তো তোর কাজে। আমার কাছে তোর জন্য আমি চার্জিং লাইট আনতে গেছিলাম। কারেন্ট গেলে তো চলবে, সারা ঘরে লাগা দিব। সত্যি জাঙ্কুক? আমি তো বলো কেন, ওই দিন তো ভাইয়া বলছিলিস। ভাইয়া বল। বলবো না। দেন জাঙ্কুককে হাত করে। তখনই রুমে সুভা চলে আসে। আমি কিছু দেখি, তুই যা ভাবছিস তা না। একটু এদিকে আই তো। ফুফা তখন জাঙ্কুককে বলে যে, দেখ সব রুমে লাইট দেওয়া শেষ, শুধু এই রুমে ছাড়া ও রুমে লাগাই দে। ওকে। ফুফা হলো জাঙ্কুকের বিএফএফ। রাতে যাচ্ছস? হ্যাঁ যাবো তো। আচ্ছা তাহলে নিতে আসবো। না লাগবে না, আমি একা যেতে পারবো। আচ্ছা এদিকে আই তো। হ্যাঁ বল, কি হয়েছে? রাতে যে হবে এঙ্গেজমেন্ট, আমার সাথে যাবি? আমি কি করব? তুই যা। আবার কারেন্ট গেলে না? আমি কি ভয় পাই? আর সাথে সাথে কারেন্ট চলে যায়। কে জানি ভয় পায় না বলছিল। জাঙ্কুকের বাচ্চা, আমাকে বাঁচা। পারবো না। বাই বাই। তেই একা একা ভয় পাচ্ছিল, তখনই কে জানি হাত ধরে ফেললো। কে কে? আমাকে মেরো না প্লিজ। আম্মু, জাঙ্কুক জলদি আয়। এ আমাকে মেরে ফেলতেছে। আরে আমি তোকে কবে মারতেছি? তুই? আমি। তুইও না? আমি তো গেছিলাম লাইট চালু করতে। চোখ খুলে দেখে লাইট চালু। ও শান্তি পেল। আমার সাথে এখন যাবেন আপনি? হ্যাঁ যাবো। রেডি হয়ে আস। একটা সুন্দর গান করলো লাল কালারের। জাঙ্কুক আমি রেডি। জাঙ্কুক ওর দিকে কিছুক্ষণ থেকে রইল। তারপর বললো, চল। তোরা অনেক হট লাগতেছে। আমাকে কেমন লাগতেছে? বাদরের মতো। কি বললি? আচ্ছা এবার চল জায়গা। আমরা তারপর সেখানে গেলাম। জেহাদ ভাইয়ের বউ অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমরা সেখানে অনেক মজা করি। ফেরার সময় জেহাদ ভাইয়ের আম্মু বলল, আজকে থেকে যে। আচ্ছা, আমাদের থাকার ব্যবস্থা করা হলো। আজকে সব ছোট বাচ্চারা এক রুমে থাকবে। ঘুম আসছে না? দেখি জাঙ্কুক ঘুমাচ্ছে, অনেক কিউট লাগতেছে। ঘুমের মধ্যে জাঙ্কুককে একেবারে অবুঝ বাচ্চার মতো লাগে। ঘুম আসছে না তাই একটু ছাদে গেলাম। কিছুক্ষণ পর দেখি জাঙ্কুক পিছন দিয়ে আমাকে ডাকছে। তুই এখানে এত রাত্রে? এমনি ঘুম আসছিল না। তুই কেন এখানে? পানি খেতে আসছিলাম, দেখি তুই নেই, তাই খুঁজতে খুঁজতে এখানে। একটা কথা বলবো? বল। আমার মনে হয় আমি তোরে লাইক করতে শুরু করছি। কি? হ্যাঁ। জাঙ্কুক সাথে সাথে
আমাকে একটা কষা থাপ্পড় দিল। তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। কিছু বলি না দেখে ভাবিস না কিছু বলবো না। আমি কাঁদতে কাঁদতে বললাম, সত্যি কথা বললেই দোষ? সত্যি বললে দোষ না, আমাকে লাইক করলে দোষ। নাক টিপলে দুধ বের হবে, সে নাকি আমাকে লাইক করে। তোর বয়স কত হয়েছে? তোরে আমি বড় করছি, আর তুই নাকি আমাকে লাইক করস? এখনো কলেজে ভর্তি হয় নাই, সে নাকি আবার আমাকে লাভ করে। বললেই তো হতো, লাভ করিস না, মারার কি আছে? মাসি যাতে সারা জীবন মনে থাকে। তারপর জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আমি সারা রাত ছাদে বসে থাকি। সকালে হতেই জাঙ্কুক ভাই আমাকে নিয়ে সেখান থেকে বাসায় চলে আসে। বাসায় এসে দেখি আরেন আঙ্কেল বসে আছে। এই, তোমার কলেজে ফর্ম জমা দিয়ে আসছি, দেখা যাক কি হয়। থ্যাঙ্কস খালু। জাঙ্কুক কিছু না বলে সেখান থেকে চলে যায় রুমে। আমিও চলে গেলাম আমার রুমে। কিছুক্ষণ পর খামুও বাসায় চলে আসেন। এই দেখ নানু কি দিছে আমাদের জন্য। তোর পছন্দের নাড়ু দিছে। দেখলাম। তোর কি মন খারাপ? জাঙ্কুক আবার কিছু বলছে না? না খাম্মু, জাঙ্কুক কেন কিছু বলবে? জাঙ্কুক কই? রুমে। তোমার খালা আসছে? হ্যাঁ, ঘুমাচ্ছেন। জিমিন আমাকে ওর রুমে নিয়ে যায়। জিমিন, কি হয়েছে রে? কিছু হয়নি। জিমিন আমার খালাতো বোন। জিমিন আর আমার বয়সের মাত্র 3 মাসের পার্থক্য হওয়াতে আমি ওর সাথে সবই শেয়ার করি, কিন্তু আজকে করতে পারছি না। আমার মনের অবস্থা যার বোঝা দরকার সে তো বুঝছে না। কিছুদিন কেটে গেল। জাঙ্কুক এখনো আমার সাথে কথা বলে না। জাঙ্কুক কি চাই আবার? সরি রে, ওই দিন অবুঝের মতো এসব বলে দিলাম। প্রমিস আর কোনো দিনও হবে না। জাঙ্কুক আমাকে সরিয়ে সেখান থেকে চলে যায়। নানুর অবস্থা অনেক খারাপ হওয়ায় আমরা সবাই নানুকে দেখতে গেলাম। জি, দেখে তোর কাছে রেখে গেলাম। আমার নাতিনটাকে সামলিয়ে রাখিস। জিমিন আর জাঙ্কুকের মতো ওকে নিজের সন্তান ভাবিস। আম্মু, আমি কি ওকে নিজের সন্তান ভাবি না? সন্তানের থেকেও বেশি ভাবি। জানি তো, তেজ যখন 8 বছরের তখন আমার মেয়ে আর মেয়ে জামাইকে তেজ সামনে ওই গুন্ডারা হত্যা করেছিল। তারপর থেকে তো মেয়েটা তোর কাছে আছে। কোনো দিনও তুই ওকে কোনো দিক দিয়েও তুই ওকে কষ্ট পেতে দিসনি। আজকে যদি আমার মেয়েটা থাকতো। বলতে বলতে নানু নিঃশ্বাস নিতে কষ্ট শুরু হয়। ডক্টর এসে জানান নানু আর নেই। সবাই কান্নায় ভেঙে পড়ে। আমি নিজেকে সামলাতে পারছি না। প্রথমে আম্মু আব্বু, এখন নানু। জাঙ্কুক এসে আমার পাশে বসে। না কেঁদে দোয়া কর। আচ্ছা জাঙ্কুক, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তারা সবাই আমাকে ছেড়ে চলে যায় কেন বলতে পারি? সেটা জানি না, কিন্তু আমি কোনোদিন তোকে ছেড়ে যাব না। ফ্ল্যাশব্যাক। তোর জাঙ্কুকের সাথে আমার বিয়ে দিস, এটা আমার শেষ ইচ্ছা। কথাটা ছিল আমার আম্মুর। জাঙ্কুক এই ব্যাপারে জানে, তাও সেদিন আমাকে কেন মেরেছিল জানি না। 1 মাস পর আমার কলেজ শুরু হয়ে গেছে। আজকে জিমিন কলেজে যাবে না, শুধু আমিই যাব। আজকে তোকে আমি ছেড়ে দিয়ে আসবো। লাগবে না, বললাম না আমি ছাড়বো। আমি গিয়ে গাড়িতে বসলাম। জাঙ্কুক গাড়ি চালাচ্ছে। এটা তো কলেজের রাস্তা না, কই নিয়ে যাচ্ছিস? তোরে মেরে ফেলতে নিয়ে যাচ্ছি। এই কথা বলে জাঙ্কুক একটা মুচকি হাসলো। তারপর গাড়িতে আমার আম্মু আব্বুর কবরের সামনে থামলো। আমার আম্মু আব্বুর কবর দিয়ে বললো, জাঙ্কুক, খালামণি আর খালু মারা যাওয়ার পর আম্মু তোর আর জিমিনের মধ্যে কোনো পার্থক্য করেনি কোনোদিন। জিমিনকে একটা চকলেট দিলে তোকেও দিয়েছে। আব্বু যা আনতো 3টা করে আনতো। কোনোদিনও আব্বু ভেটাভেট করেনি। তোকে আর জিমিনকে আমি সমান ভালোবাসি। জানি তো এগুলো। আমাকে এখানে এনে বলার কারণ কি? কথাগুলো বলতে দে। খালামণি আম্মুকে বলে গেছিল তোর আর আমার বিয়ের কথা। জানি না আম্মু সেটা মনে আছে নাকি। আমার মনে আছে। খালামণির ইচ্ছে পূরণ করবো আমি, কিন্তু আমি কখনোই তোকে ভালোবাসতে পারবো না, কারণ আমি আয়ুকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তাহলে আমাকে বিয়ে করিস না, আয়ুকে কর। খালামণির শেষ ইচ্ছা তো পূরণ করতে হবে, সেটা নিয়ে কিছু ভাবিস না। আমি না রাজি থাকলে
কে জোর করে আমাকে বিয়ে দেবে? জাঙ্কুক আমাকে নিয়ে বাসায় চলে আসতেছিল। আমার মন খুব খারাপ, কারণ আমি তো ওরে অনেক ভালোবাসি। হুট করে গাড়ি থামলো। কি রে, এভাবে গাড়ি থামালি যে? চল আজকে তো একটু ঘুরি। না, আমি বাসায় যাব। জানি রে তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি চাইনি তোকে অন্ধকারে রাখতে। আমি অন্ধকার ভয় পাই, তাই তুই বের করছিস সবসময়ের মতো। এতে মন খারাপ হওয়ার কি আছে? অবুঝ বাচ্চা একটা। বাসায় চলে আসি। বাসায় এসে জাঙ্কুক জিন আর আরেনকে জানাই সে আয়ুকে ভালোবাসে। তোর খালামণি তো বলে গেছিল তোর আর তের বিয়ে দিতে। আমি জাঙ্কুককে বিয়ে করবো না খাম্মু। কেন? এমনি খাম্মু, ওদের ইচ্ছা নেই যেহেতু জোর করে তোর বিয়ে দেওয়া যায় না। জাঙ্কুক আয়ুর আব্বু আম্মুকে কল দিয়ে, আমি কল দিয়ে টাইম জেনে নিব, তারপর ওদের বাসায় যে মেয়ে দেখবো, ঠিক আছে? আচ্ছা। আমি রুমে কানতে কানতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। তে খাম্মু, কিছু বলবা? জলদি রেডি হয়ে নে, আয়ুর বাড়ি যাব। আমি যাব না। কিভাবে যাই খাম্মু, নিজের ভালোবাসার মানুষটার জন্য মেয়ে দেখতে। কেন, কিছু হয়েছে? আমার মাথায় অনেক ব্যথা। আচ্ছা ঠিক আছে। আর জাঙ্কুকও যাচ্ছে না বুঝলি? ওরা নাকি জাঙ্কুককে দেখতে আসবে এখানে। আচ্ছা খাম্মু। সময় চলে গেল। মিথ্যা বললি কেন? মিথ্যা? কেমন মিথ্যা? মাথা ব্যথার নাম দিয়ে যাস নেই, এটা মিথ্যা না? না, সত্যি আমার মাথা ব্যথা করতেছে। সেটা জেনে আমার লাভ নেই, বিয়ে তো হবে। এখানে যাও আর না যাও, এখান থেকে তো বেঁচে যাচ্ছ। বিয়ের সময় তখন তো আর বাচ্চা না। বাচ্চা কি আছে? আমি কেন বাচ্চা যাব? ঠিক আছে, দেখা যাবে। তারপর জাঙ্কুকের বিয়ে ঠিক হয়ে যায়। কালকে জাঙ্কুক হলো, তাই বাসায় অনেক কাজ, আমিও কাজ করছিলাম। সবাই কাজে বিজি। আমার ভাগ্যটা কেমন, তাই না? নিজের পছন্দের মানুষের হলুদের কাজ করছি। তারপর খাম্মা এসে আমাকে বলে জাঙ্কুককে কফি দিয়ে আয়। তারপর গিয়ে একটু রেস্ট নে, অনেক কাজ করছিস। আমি গিয়ে জাঙ্কুককে কফি দিই। তখনই জাঙ্কুক আমার হাত ধরে দেওয়ালের সাথে লাগিয়ে দেয়। এই তোর ভালোবাসার নমুনা। তুই না আমাকে ভালোবাসছিস, তাহলে আমার হলুদে কাজ কেমনে করছিস? কাল তোর হলুদ, পরশু বিয়ে, তুই আজকে আমাকে এভাবে ধরে রাখছিস। কেউ দেখলে কি হবে বুঝতেছিস? ব্যস্ত সবাই, তোর সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। তুই তো খুশিই হবে। যে আমাকে ভালোবাসে না তার সাথে বিয়ে করবো না। আর একজন আমার জীবনে শেষ করতে পারবো না। আয়ু আপু তোর সাথে বিয়ে হবে দেখে বসে আছে, ছেড়ে দে আমাকে বেবি বলে আমাকে জাঙ্কুক কিস করতে শুরু করলো। ছাড়, তুই কি নেশা করছিস? হ্যাঁ, তোর নেশা। তোর অবস্থা খারাপ, আমি লেবু আনছি। তারপর জাঙ্কুক আমাকে তার দেহের ভিতরে ঢুকিয়ে নেয়। তখনই আমাকে জিমিন ডাকে। আমি কি তাহলে স্বপ্ন দেখছিলাম? বল, কতক্ষণ ধরে কফি কাপ নিয়ে ভাইয়ের রুমের সামনে? কফি জাঙ্কুককে দিতে আসছে, দিয়ে আমার রুমে আসছে একটা জিনিস দেখাবো। আচ্ছা। তারপর তে জাঙ্কুকের রুমে যায়। তে আর জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক ঘুমাচ্ছে ভেবে তে জাঙ্কুকের পাশে বসে বসে দেখতে থাকে। জাঙ্কুক পাশে কারো উপস্থিতি বুঝতে পেরে চোখ খুলে দেখে সেটা আর কেউ না, পেয়েছিল তোর কফি। রেখে বিদায় হয়। তে চোখে পানি ঢোকাতে ঢোকাতে রুম থেকে বেরিয়ে যায়। এবার তার আবার কাজ চলে আসে। তুলে নিয়ে আসে একটা সেদিন মায়ের সাথে হয়নি না? সেদিন একা থেকে তো ওর অবস্থা করতে পারছি। আমার সাথে সাহায্য আছে, কি করতে পার? ওখানে ডাক্তার বলেছিল তোরা একাই একসাথে এছাড়া ভাই যেটা বলে গুন্ডার গাড়িতে হামলা করে, যাদের সবাইকে মেনে মাটিতে শুয়ে যায়। তখনই হিরাবান থেকে এনে পালিয়ে যায়। সবাই অনেক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। যাকে ধরে বাইরে চলে যায়। যাওয়ার আগে বাসা সবাইকে বলে দেয় ওদের চুরি দিয়ে ভেঙে রাখে, না হলে ওরা পরে তোমাকে সমস্যা করবে, তোমার সাথে কথা বলবে।
ভিডিও বলতে তুমি নিয়ে একটা খালি জায়গায় চলে আসো। তোমার এখন কে বাসায় বলে এসে জিজ্ঞাসা সে আমার সাথে তারা শুরু করে আমার কিছু করবে না, আমাকে একটা খাম্বা থেকে মেরে দিল। কাজগুলো শুরু করে প্রতিটা বোতাম খুলতেছে আমার ভয় আরো বেশি বাড়তেছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আল্লাহ দোহাই লাগে আল্লাহ, আমাকে বাঁচাও। সবসময় ভাবতেছে কি আমাকে বাঁচিয়ে দিন, আজকে কি কই যা হোক এসে আমাকে বাঁচাও, আমার একটু ছেড়ে দাও। তখনই সেখানে পুলিশ চলে আসে, সাথে জাঙ্গুর সাথে। জাঙ্গু আসে আমাকে জড়িয়ে ধরে, আমার হাত পা ছিল না। তুই ঠিক আছিস? কিছু করে জানোয়ারের বাচ্চা অফিসে এই জানোয়ারের বাচ্চাকে কোটিতে আমি তখন কোনো কথা বলা অবস্থায় ছিলাম না, শুধু কাঁদছিলাম। জাঙ্কুক আমাকে বাসা নিয়ে আসে, সঙ্গে আমাকে ধরে নিয়ে ঘুমতে পাঠিয়ে দেয়। জাঙ্কুক তুই ঘুমিয়ে ঘুমাই যা, আজকে তো বললাম না আপনি আয়ুর ফ্যামিলিকে জানিয়ে দাও আমি এখন বিয়ে করবো না, পরে দিয়ে দেখছিল সবাই আয়ুর ফ্যামিলিকে জানাবে। পরের দিন সকালে কি হয়েছে চিল্লাচ্ছে না, বিয়ে থাকলে ভালো আছে না? আব্বু জানাবে কেন? অন্য আসছে না, আমার বিয়ে ভালো কেন? আজকে আমাদের বিয়ে করবো। আচ্ছা না, এবার তো সারা জীবন বিয়ে হবে না আমাদের বাড়িতে, আমি তোমাকে বিয়েই করবো। মেয়ে আমার ফ্যামিলির সমস্ত বুঝতে পারে না, তাকে আমি জি মানে দেখো আমার এখনই ঘর থেকে বেড়ে বাইরে এসে দৌড়ায় এসে জানতে বলে ডক্টরকে শুনতে থাকো, একটা কাজে দিতে কেমন। তারপর যখন পেটে কোলে করে নিয়ে গাড়িতে বসা যায় আর কিছু নিয়ে যায় হয়ে যাবে। আর কিছুক্ষণ কানকে বেশি ঢোকানোর কারণে যাতে এসে চিন্তা করেন না, মেডিসিন দিয়ে কি সুস্থ হয়ে যাবে। আর কিছুক্ষণ পর চলে যাবে, আপনি একটু ঘুমান। জিন বলো আচ্ছা তোমরা সব বাসায় যাও, বাসায় অনেক মানুষ, আমি থাকবো এখানে। কথাটি বললো সবাই বাসায় চলে আসছে। কিছুক্ষণ পর বিয়ের হোস আসে। আমি কোথায় তো জ্বর আসছিল, তাই তবু হসপিটালে ভর্তি করে আসলে আপনার বিয়ে এখানে কেন? আজকে তো তোর বিয়ে ছিল, তুই বাসায় যা, আমার ফ্যামিলি তো বাসায় অনেক কাজ আছে, খাম্বা দিনে একা একা পারবে না, আমি এই বিয়ে করবো না। প্লিজ আয়ু কষ্ট পাবে, আর তুই পাচ্ছিস সেটা কি হবে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমি অনেক খুশি তোর আর আয়ুর বিয়েতে, তোর খুশি আমার সহ্য হয় না, তাই আমি তোর এই বিয়ে করি। তারপর জাঙ্কুক বিকে কিস করে। কি করছিস তুই কি পাগল? তুই পাগল বানিয়ে ফেলছিস আমাকে। আজকে তোর বিয়ে, তুই আমাকে কিস করতেছিস, আয়ু জানলে কষ্ট পাবে। আয়ুর নামও আমার সামনে নিবি না। আমি তোকে বিয়ে করব মানে তোকে করব, আমাকে আমার মতো হতভাগা মেয়েকে তুই কেন বিয়ে করবি? যা আগে হয়েছে ভুলে যা, জলদি সুস্থ হ, আমাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। তো কত কাজ, দয়া লাগবে না আমার, দয়া করছি না। সেদিন তোকে যখন জিদাগন তো তুলে নিয়ে আসছিল তখন আমি অনেক ভয় পেয়ে গেছি। আজকে যখন সকালে আমার সামনে আয়ু ছিল আর পেছন দিয়ে আম্মু এসে বলছে তোর অবস্থা ভালো না, অনেক ভয় পেয়ে গেছে। আমি বুঝতে পারছি আমি আয়ুকে না, আমি তোকে ভালোবাসি, আমিও তোকে অনেক ভালোবাসি। তারপর জাঙ্কুক তেকে হাত করে। পরের দিন সকালে তেকে জাঙ্কুক বাসায় নিয়ে আসে। চলো আমরা একটা বিয়ের কিছু ভিডিও দেখে আসি অ্যান্ড বাসর ঘরটাও দেখে আসি, কিন্তু সেখানে কোনো কথা আমি দিব না, জাস্ট কিছুক্ষণ একটা ভিডিও দিচ্ছি, চলো দেখে আসি।
কিছুদিন টাইম স্কিপ হয়ে যায়। তো জাঙ্কুক এখন খুব খেয়াল রাখে তের, কিন্তু তাদের সুখে তো নজর লাগবে, মানে সুখে থাকলে নজর তো লাগে, বেশি সুখে থাকলে সেরকম আর কি ঘটনা। তো আজকে জাঙ্কুক গেছে অফিসে, তো তখন কে জানি তাকে হাত ধরে ফেলে এবং তাকে বলে, দেখো তোমার বোন কি করছে। এই বলে জাঙ্কুককে কিছু পিক ধরে দেয়। পিকগুলোতে একটা কলেজ পড়ুয়া মেয়েকে দেখা যায়, কিন্তু সে কে এটা বোঝা যাচ্ছে না, মানে সে আমাদের তেরা জীবন সেটা একদমই বোঝা যাচ্ছে না। দেখো এগুলো পাত্তা দেয় না। আমার জানটাকে যত দেখি ততই ক্রাশ খাই। আমার ভালো লাগছে না, অনেক ক্লান্ত আমি। তখন তের মুড অফ হয়ে যায়, রাতে ঘুমায় যায় তারা। সকালে তাদের বাসায় লিসা আসে। আন্টি কেমন আছে? এই তো ভালো, তুমি? কতদিন পর দেখলাম তোমাকে। আসলে আন্টি একটু জাপানে গেছিলাম, মাত্র আসলাম, 3 দিন হচ্ছে দেশে এসেছি। ভালো আছে আন্টি। তে কই? এই কথা বলতে না বলতে তেজ চলে আসে সেখানে। এই তো আমি এখন, কিন্তু আমি রাগ করছি। আমাকে দাওয়াত না দিয়ে বিয়ে করে নিলি। আমি নিজে জানতাম না, হুট করে সব হয়ে গেল। আমার কাছকে তুই বিয়ে করতে ইচ্ছে, আর কাউকে পাস না। কি যে বলস না। আই আমার সাথে উপরে চল, আমার রুমে গল্প করবো। দেন তার উপরে চলে যায় রুমের মধ্যে দিয়ে। লিসা আজকে এখানে থাকবে। লিসা আগেও অনেক দিন এখানের জন্য এসে এখানে থাকতো। তো রাতে কি হয় চলো দেখি। বেবি কান্না, কি করছো? কাজ করছি দেখছো না? জাঙ্কুক থেকে পিছন থেকে জড়িয়ে ধরে। বেবি এগুলো ছাড়ো না, আসো কিছু মিষ্টি খেলা খেলি। দেন জাঙ্কুক থেকে লিপে কিস করে। চোখে দেখেন না? সরি। আরে জিমি, সুগা, কোথাও লাগছে? তুমি গাড়ি দেখে চালাতে পারো না? তুমি না রাস্তা মাঝে চলে আসছো, রাস্তা দেখে হাঁটতে পারো না? আমার কি দোষ? তুমি দেখে চালাবা না? এখানে তাদের মধ্যে একটা ছোট একটা ঝগড়া হয়ে যায়। এদিকে তে আর জাঙ্কুকের রুমে। তে যখন রুমে আসে যা শুনে, বাবা থ্যাঙ্কস, আমার কথা রাখছো, এখন এভাবে চালিয়ে যা। আমি পারবো না চালিয়ে যেতে। এই সম্পর্ক আমি চালিয়ে যেতে পারবো না, আমার ওকে সহ্য হয় না। এই কথাগুলো তে শুনে নেই, অনেক কষ্টও পাইছে, তাদের সামনে আর আসে না। তাই কিছুক্ষণ পর রুমে আসে, সবাই খেয়ে জাঙ্কুক উঠো, অফিসে যাবে না? জাঙ্কুক উঠে ওয়াশরুমে চলে যায়। কি আজকে কি হলো? অন্য সময় হাত করে কিস করে, আজকে করলো না কে? তখনই জিন ডাকতে, মা আমার খারাপ লাগছে, তুই আজকে রান্না করতে পারবি? কি যে বলো না আম্মু, পারবো না কেন? বিয়ের পর থেকে জিনকে এতে আম্মু ডাকে, এখন আর খাম্মু ডাকে না। এই জিমিন কই তুই? খেতে আয়। খাবো না, মুড নাই। কেন, কি হয়েছে? খাবি না কেন? তোমার আদরে সুগারে অ্যাক্স করো কেন? ও আবার কি করছে? আজকে আমাকে মেরে ফেলতে হয়েছিল না? কেমনে? কি বলতেছিস? কি হয়েছে এটা তো বল। জিমিন তারপরে তাকে সব খুলে বলে, তুই দেখে রাস্তা পার হতে পারছ না?
তুমি আমার দোষ দিচ্ছ? শুভ তো আর গাড়ি কন্ট্রোল করতে পারবে না, তুই তো নিজেকে কন্ট্রোল করতে পারতি। যাও যাও, তোমার শুভর কাছে যাও। আসলে শুভ হলো জিনের ফ্রেন্ড ছিল আর জাঙ্কুকের ক্লোজ ফ্রেন্ড, বলতে গেলে জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড, জানের জান, একে অপরের জন্য পাগল। আম্মু বাদ দাও, সবচেয়ে নিয়ে একদিন না খেলে মরবে না। শয়তান একটা, তোদেরকে কথা বলতে বলছে, এমনি মাথা খারাপ আরো খারাপ করতেছস। করবো কি করবি, তোদের তো আরে থাম তোরা, আমি গেলাম, যা তুইও আয়। জিমিন আয় মা, খেয়ে নে, খাবারের উপর রাগ করবে না। দেন জাঙ্কুক আর জিন চলে যায়, জিমি ফ্রেশ হয়ে খেতে যায়। এভাবে দুষ্টু মিষ্টি ভাবে সব চলতে থাকে। আজকে জাঙ্কুকের ফোনে কে জানি কিছু পিক পাঠাইছে। জাঙ্কুকের পিকগুলো দেখে চিন্তায় পড়ে গেছে। আসলে জিমিন আর তে তো একই স্কুলে পড়ে, মানে একই কলেজে পড়ে, তো সেম ড্রেস দেয়। তো এটা কি, মানে ড্রেসটা তো ওইটাই ওদের কলেজেরই। এই দুজনের মধ্যে কি হতে পারে? আর তার জন্য সে অনেক টেনশনে পড়ে গেছে আর কি। আমরা সবাই তো জানি জিমিন আর তে দেখতে কতটা কাছাকাছি, সেজন্য একটু বেশি টেনশনে পড়ে গেছে আর কি। তো এভাবে কাটতে থাকে তাদের দিন। জাঙ্কুকের কাছে প্রায় এই পিকগুলো আসে না, না মেয়েটাকে দেখা যায় আর না ছেলেটাকে দেখা যাচ্ছে। জাঙ্কুক একদিন ওদের কলেজে যায় আর গিয়ে দেখে তে ছেলের সাথে বাবা। বাহ বাহ, তুই এখানে? আবার করছস? না আসলে তো এইসব দেখতেই পারতাম না। কি দেখছিস? আর তুই হঠাৎ এখানে? না দেখা হয়ে গেছে। বাসায় আমাকে রেখে এখানে এসব চলে। জাঙ্কুক, কি বলতেছিস তুই এসব? যা বলতেছি ঠিকই বলতেছি। তুই জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তুই অনেক বুঝে কিন্তু সে বুঝে না, তাদের সম্পর্কটা ফাটল ধরে যায় এইভাবে। কিছু তো বই নেওয়ার বাচ্চার ইচ্ছা নাই। কেন কি ছুটি শিখা দিছে নাকি? শেখা দিল এত টানতাম না, তাহলে আমার লিপস্টিকের দেখবে আমি একবারও ইউজ করতে পারলাম না। কি করছ, টাকা দিস না। আমি থাকতাম না এই ফ্যামিলিতে। কেন, আবার কি হয়েছে? একটা কাজগুলো বিয়ে করে না। এই ফ্যামিলিতে কেউ বিয়ে করে না। আমার মেয়েকে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। আমার গুলো তো প্রায় দেখছিস। এই দুই মেয়ে নিয়ে আমি যে করে যাব, তোরা আসলে পাগল। আচ্ছা জাঙ্কুককে আরেকটা বিয়ে দিয়ে দিই, আর জিমিন তুইও আরেকটা বিয়ে করে নি, দুজনে একসাথে বলতো। জিম সেখান থেকে চলে যায়। এমনি তুই বিয়ে করে নিতে পারিস, তুইও শুরু করনি না। সুরা ভাইয়া কতদিন সিঙ্গেল থাকবে, সত্য। আচ্ছা ওরে না কর, অন্য কাউকে কর। আমার বোনের বিয়ে করবে কি করবে না সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। ও সব ব্যাপার দেখার জন্য আমি আছি। জিমি দেখে জিমিনের রুমের দরজায় জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তুই কবে আসবি? ভাইয়া, আমার বোনের বিয়ে দিব কি দিব না তা আমি ভাববো, অন্য কারো ভাবার দরকার নেই। জিমিন আমারও বোন।
ভাইয়া, আমি তে বোন প্লাস নন, দুইটা তো। সে ভাববে কিসের নন, আমি বিয়ে মানি না। মেয়ে 10 দিনে 10টা ছেলের সাথে ঘুরে, সে মেয়ের সাথে বিয়ে মানি না। জাঙ্কুক রুমে যা, তুই রুমে যা, আমি আসতেছি। দাঁড়া, কি বলতে চাস? তখনই আওয়াজ শুনে সেখানে জিম আসে, তার সাথে আরিমা চলে আসে। চলতেছে তা কি এখানে? জাঙ্কুক চিল্লাচ্ছিস কেন? সবাই যখন আসি বুঝছো, আমি বলে দিই আমি তোকে বিয়ে করছি। সবাই সব খায়। তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস বাবা এসব? ঠিকই বলছি, সব জ্ঞানে বলছি। আমি এই সম্পর্ক রাখতে পারবো না। তুমি না যে উল্টা পাল্টা কথা বলতেছ, তুই না যে উল্টা পাল্টা সিদ্ধান্ত নিচ্ছিস আর বলতেছ সব জ্ঞানে সিদ্ধান্ত নিচ্ছিস। আর কত মতো করে পিতে জাঙ্কুককে আরেম একটা ফ্ল্যাট মারে। চুপ, একদম চুপ, একদম ঠিক হয়েছে। সবাই চুপ, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমাতে যাও, সকালে কথা হবে। সকাল হয়ে গেছে। আম্মু আব্বু, তোমরা আমাকে এখনো বোঝাবা আমি জানি, কিন্তু বুঝায় লাভ নেই। আমি ওর সাথে থাকবো না, জোর করলে দুজন একজনও সুখে থাকতে পারবো না। এই মা, তুই কিছু বলবি না? ও যা চায় তাতে আমি কাজে, সেটা তো হবে। আমার দিকে তাকাই কি লাভ আম্মু? কিন্তু কেন আলাদা হতে চাস সেটা তো বল। আমি বলছি টেন্টে সবাইকে সব বলে। বিশ্বাস করো খাম্মু, আমি এমন মেয়ে না, এমন কাজ করিনি। জাঙ্কুক আমাকে ভুল বুঝতেছে। জাঙ্কুক সেখান থেকে চলে আসে। ওর এসব বিরক্ত লাগছিল, আসলে ওর এসব বলতে কষ্ট হচ্ছিল। তে ওকে ভুল হচ্ছে, তে ওকে ভালোবাসে না, তে খুব ভালোবাসতো সে, ঠিক না? তাই জন্য জাঙ্কুকের কাছে অনেক কষ্ট লাগতেছিল। আজকে জন্য একটু জানি, অনেক সময় ঠিক আছে, নেক্সট পাবো, আবার আসবে জলদি। আল্লাহ হাফিজ। আমি পারলাম না তে, আমি তোকে নিজে করে রাখতে পারলাম না। কেন তে, কেন তুই আমার আমি কি করছিলাম এমন যার কারণে তুই আমাকে এইভাবে শাস্তি দিলি? তুই তো বলবি তুই আমাকে ভালোবাসো, তাহলে আর ভালোবাসা কি কমতি ছিল যে তুই আমার সাথে এরকম করলি? আমার সাথে কেন বললি? কেন বলি তে? আমি তো তোকে অনেক ভালোবাসতাম, কেন বললি আমার সাথে এরকম? এইভাবে 3 দিন পার হয়ে যায়। সবাই মিলে ডিসাইড করে তারা সবাই মিলে জাঙ্কুকের দাদুর বাড়ি যাবে, কারণ জাঙ্কুকের দাদি অনেক অসুস্থ। তে মা, বাসার খেয়াল রাখিস, কোনো দরকার হলে আমাকে কল দিস। আর জিমিন, তুই তেকে একদম জ্বালাবি না, ওরা হেল্প করবি কাজে, বুঝলি? আর জাঙ্কুক কিছু বললে আমাকে ফোন দিয়ে বলে দিস, আমি ওকে ফোন দিয়ে বলে দিব তোকে যাতে ডিস্টার্ব না করে। আর জিমিন, তোকে কিন্তু বারবার করে মানা করতেছি, তুই ওকে ডিস্টার্ব করবি না, উল্টা কাজে হেল্প করবি। আর মন দিয়ে পড়ালেখা করবি, সামনে তোর এক্সাম। তে তুইও মন দিয়ে পড়ালেখা করবি, পড়ালেখা বাদ দিয়ে মুভি দেখতেছি, বন্ধুদের সাথে আড্ডা দিতে আছি, খবরদারি করলে তো খবর আছে তোদের। এমন ভাবে বলতেছো যেন আমি তেকে অনেক ডিস্টার্ব করি। থামো, চিন্তা করো কেন? তোমরা সাবধানে যাও, তো গিয়ে আমাকে কল দিও। আমি এমনি বলি না, তুই যে কি ডিস্টার্ব করছ তোর ভাবিকে আমি জানি ভালো করে। আর তে ওদের ডিস্টার্বটা আমাকে কিন্তু বলবি, আর আমি কল দিব পৌঁছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আরে না, যাদের সাথে যাচ্ছে
তাই জন্য আল্লাহ হাফেজ আম্মু, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এভাবে আল্লাহ হাফিজ ওরা বলতে থাকে। তারপরে জিন আর আরএম চলে যায়। জাঙ্কুক তাদের সাথে ওখান থেকে যাবে, কথা তো এটাই ছিল, কিন্তু জিনকে জাঙ্কুক কল দিয়ে জানায় জাঙ্কুক যাবে না। আর জিমিনেতে যে জাঙ্কুকের কথা বলে গেছে সেটা ওদের ধ্যানে ছিল না। চল মুভি দেখি, পরশু এক্সাম, তুই মুভি দেখবি? একটা মুভি দেখলে কি হচ্ছে, মুভি দেখার পরে পড়তে বসবো। প্লিজ 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 আমার করে জানা, প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা চল যাচ্ছি, থ্যাংকস। আই দেখি, তুইও না? না তো চল। তারপর তারা মুভি দেখতে শুরু করে। মুভি দেখতে দেখতে রাত হয়ে যায়। এখন বাজে 11টা। কলিং বেল বেজে ওঠে। কে গিয়ে খুলে দেয়। এতক্ষণ লাগে? কার সাথে এত কথা বলতেছিস? বিএফের সাথে? না, মুভি দেখতেছিলাম জিমিনের সাথে। ভাইয়া তুই? আমার বাড়ি, আমি আসবো না বুঝি? না মানে তুই তো দাদুর বাড়ি যাচ্ছিলিস। আরে বোকা, মনে নেই ঠাম্মু বলতেছিল যে আমার জাঙ্কুককে ফোন দিয়ে বলে দিবে। মনে হয় জাঙ্কুক যাওয়ার কথা ছিল না, ঠাম্মু জানতাম না, জানতাম না। আরে আমার বোকা বোন, পাগল একটা। তুই জানাস তুমি আজব একটা মেয়ে, তোর দুইটাই আজব, বুঝছস? মানে আমি যদি যাইতাম সেখানে তাহলে এখানে কেন আসতাম? আচ্ছা দুই ভাই বোন এবার ঝগড়া বন্ধ কর। জাঙ্কুক যা, তুই ফ্রেশ হয়ে নে, আর তারপর না ভাত দিচ্ছি, যা। কিছুক্ষণ পর জাঙ্কুক ফ্রেশ হয়ে আসে। তোরা যাসনি কেন? আমাদের সামনে এক্সাম টাইম। আমি কি তোকে আক্স করছি? না, জিমিন তো কানে ইয়ারফোন দিয়ে গান শুনতেছে, ও হয়তো শুনে, তাই আমি অ্যান্সার দিলাম আর কি। জাঙ্কুক তের কথা শেষ হওয়ার আগে তেকে দেয়ালের সাথে লাগাই ফেলে। আমি কিছু শুনতে চাই না তোর মুখ থেকে। জাঙ্কুক তের গাল চেপে ধরে। তুই দেন ছেড়ে দে আর খেতে বসে। জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে আছে। এভাবে চলে যায় আরো দুদিন। আজকে ফ্রাইডে, তে আর জাঙ্কুক জিমিন খেতে বসেছে। ভাইয়া আমি একটু বাইরে যাব, একটু কাজ আছে। কই যাবি? ফ্রেন্ডদের সাথে ঘুরতে। ও যাবে? আমার ইচ্ছা নেই। আচ্ছা যা, জলদি আসিস। দেন সবাই খেয়ে নেয়। জিমিন চলে যায়। জাঙ্কুক বসে বসে মোবাইল দেখতেছিল আর তে রুমে একা শুয়েছিল। হুট করে কারেন্ট চলে যায়। জাঙ্কুক তো ভুলেই গেছে তে একা একা ভয় পায় অন্ধকারে। তোমাদের মনে আছে ফার্স্ট এপিসোডে কি হয়েছিল? আমি মোমবাতি নিয়ে আসছি। আমাকে একা ছেড়ে যাইস না, সে বড় হবি না কোনোদিনও। আচ্ছা আমার হাত ধরে একসাথে চল। আমি জাঙ্কুকের হাত না ধরে ওদের জড়িয়ে ধরে ফেলি ভয়ে। জাঙ্কুক মোমবাতি জ্বালিয়ে বলেছিল, এবার ছাড়। আমি ছেড়ে দিলাম। কে ঘুমাতে গেলাম, অন্ধকারে ঘুম আসে না আমার, ঘরে ঘরে। সেদিনের কথাগুলো মনে পড়া শুরু করলো, যার কারণে আমি অন্ধকারে এত ভয় পাই। তখনই জাঙ্কুক আমার রুমে আসলো। ঠিক আছিস? ভয় লাগছে তোর? আমি জাঙ্কুককে জড়িয়ে ধরে বললাম, আমার সাথে এমন কেন হলো? আমি কত হাসি খুশি জীবন কাটাচ্ছিলাম, এমন তো আমার সাথে কিন্তু হলো। জাঙ্কুক আমাকে জড়িয়ে ধরে বললো, যা হওয়ার হয়ে গেছে, এখন নিজেকে সামলা আর ঘুমিয়ে পড়। আমার অনেক ভয় লাগছে ভাইয়া, ঘুম আসছে না। জাঙ্কুক আমাকে শুইয়ে দিল, আদর করে ঘুম পাড়িয়ে। আচ্ছা যাই হোক, আমার কন্টিনিউ করে স্টোরি। আর তের রুমে ব্রেকআপ লাইটটা নষ্ট হয়ে গেছে, যেটা জাঙ্কুক লাগাই দিয়েছিল তের জন্য, সেটা। আমি একা একা ভয় পাই, চিনো আলি এলিনা জাঙ্কুক। এত তোর এগিয়ে আসিস তুই? আমি কি এতটাই খারাপ? একটু বিশ্বাস নেই আমার উপর তোর? আমার যে ভয় করছে খুব। একবার আয় না জাঙ্কুক। সেখানে কেউ কে আছে? কে কে সেখানে? জাঙ্কুককে হুট করে মনে পড়ে তে একা একা অন্ধকারে ভয় পায়।
সেটা মনেও পড়তো না রিলসের মধ্যে একটা মেয়ে অন্ধকার দেখে চিল্লাচ্ছে, সেটা দেখে মনে পড়ছে। আল্লাহ, আমি কেমনে ভুলে গেলাম। ওটা এতক্ষণে না না, জলদি চলতে হবে আমাকে। জলদি চল। জাঙ্কুক দৌড়াতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে সে রুমে চলে আসে আর এসে দেখে যে সে প্যানিক করতেছে। এদিকে টাকা, জাঙ্কুক হাত করে দেখ থেকে, দেখ দেখ আমি আছি, কিছু হয়নি, ওরা কেউ নেই। এই কি হয়েছে বল? কিছু হয়নি, চুপ কর, একটু প্যানিক করবি না। ভয় করছে, প্যানিক করবি না বলছি না। জাঙ্কুক আমার ভয় করছে, কেউ আছে? কেউ নেই বলছি তো আমি। সরি, আমার লেট হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম। সরি, ভয় করছে। আমি আছি তো, আমার ভয় করছে তো, আমাকে একা একা রেখে কেন গেলি তুই? আমি আছি, সরি, আমার আর হবে না এমন। আচ্ছা উঠ, আমরা অন্য রুমে যাই, এখানে অন্ধকারে আছে তো, যার জন্য ভয় পাচ্ছ। জাঙ্কুক থেকে নিয়ে চলে আসে অন্য রুমে। আমার দিকে তাকা, আমার দিকে তাকাতে, আমি বলছি না আমার দিকে তাকা, আমি আছি। বল, আমাকে একা ছেড়ে যাইস না। আছি, আমি তোর সাথে আছি। দেখি এখন ঘুমা, আর প্যানিক করিস না, আমার সাথে থাক। জাঙ্কুকের বুকে ঘুমিয়ে যায়। জাঙ্কুকে থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে, হাত ঘুরিয়ে দিচ্ছে মাথায়। জাঙ্কুক মনে মনে ভাবছিল, আমি এটা কিভাবে ভুলে গেলাম? আমার জন্য আজকে আমার জান পাখিটা আবারও ভয় পেয়ে গেছে। আমি এত খারাপ কেন? সে ঘুমিয়ে যায়। জাঙ্কুক সে সারা রাতে পাশে বসে থাকে। জিমিন রাতে তার বান্ধবীর বাড়িতে থাকে। জিমিনা, আজকে থেকে যায় না, কালকে এত অনেক মজা করছি, আজকেও করবো। প্লিজ প্লিজ প্লিজ। না দোষ, ভাইয়া বকা দিবে। প্লিজ জানেমান, থেকে যায় না। সম্ভব না দোষ, সম্ভব হলে থাকতাম। আমি কি তোমাকে ছেড়ে দিয়ে আসবো? আসলে আমি তোমাদের বাসায় যাচ্ছিলাম। থ্যাংকস বাট নো থ্যাংকস। যা না, কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি গাড়িতে যে বসতেছি, তুমিও আসো। মনে হলো সোজা ছেড়ে দেবো। সে রাতে এবং জিমিন একসাথে পড়ে এবং অনেক ভালো ফ্রেন্ড। জিমিন নিয়ে গাড়িতে বসে। তুমি আমার সাথে সবসময় এমন ভাবে বিহেভ করো কেন? কথাও ঠিক মতো বলো না, আমাকে ইগনোর করো। আমার ইচ্ছা। আচ্ছা বাদ দাও। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু রেড ড্রেস অনেক সুন্দর লাগে। থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট। জিমিন তখন মনে মনে ভাবতেছিল, আর জীবনও রেড ড্রেস পরবো না। আমাকে সুন্দর লাগতেছে বলতেছে, ফ্ল্যাট করার জায়গা পায় না এই পোলা। মোস্ট ওয়েলকাম। তারা বাসায় চলে আসে, মানে জাঙ্কুকের বাসায়। দোস্ত কি অবস্থা? দোস্ত তুই কতদিন পর দেখা। তুই তো বিয়ে করে আমাদের ভুলেই গেছো। স্পেশালি আমাকে, সবার সাথে যোগাযোগ করলো, আমার সাথে কথাই বলার ঠিক মতো, সে দেখাও করস না। বিয়ে করছিস যখন বউ পাগলা তো হবেই, বাদ দে। কি যে বলস তো তুই। বয় দেখ রে জিমি, তোদের জন্য চা বানিয়ে নিয়ে তুই রুমে ঘুমাচ্ছে। আরে লাগবে না। ও আচ্ছা ঠিক আছে, ঘুমা। না খাও। আচ্ছা ঠিক আছে। সুগা তারপর জাঙ্কুককে ধীরে ধীরে বলল, দোস্ত, তোর জন্য যে চা কাপটা নিয়ে আসবে সেটা আমাকে দিস। কেন রে? না, তোর বোন আমাকে দেখতে পারে না, আবার বৃষ্টি দিয়ে আমাকে মারি ফেলতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই তোর বোনের। কি যে বলস না দোস্ত, হাসিস না। চা বৃষ্টি নেই, খেতে পারবা। আমি সব শুনছি। থ্যাংকস অ্যান্ড সরি। জিমিন সেখান থেকে চলে যায়। কি ভাবে নিজেকে? আমার তার খাইরে কাম নেই না যে আমি ওকে বিষ খাওয়াবো? ফালতু যত সব।
শরীর দেখতে ভালো নেই। দাঁড়া, আমি ভাইয়াকে ডাক দিচ্ছি। না লাগবে না। আচ্ছা দাঁড়া, পানি খা আগে, তারপরে পানি খাই। আচ্ছা এখন রেস্ট নে, তুই একটু ঘুমা। রাতে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাবো, মনে রাখবি। তুই ভাইয়াকে ডাক্তার মানা করছিস, আগে ডক্টর দেখাই নি তারপর। আমি কিন্তু শুনবো না, ভাইয়াকে ডাক্তার মানা করছিস তো মানা করছিস, কিন্তু ডক্টরের কাছে যেতে হবে। আমি কি না করছি? আচ্ছা বিকালে যাবো ডক্টরের কাছে। সন্ধ্যায় জিমিনাতে ডক্টরের কাছে। জিমিন অ্যান্টি ডক্টরের সামনে বসে আছে। ডক্টর যা বললো শুনে, তো ওদের কথাটা শুনে হেসে দিও না, আমার হাসি পাচ্ছে এখনই। এই যে আপনার রিপোর্ট, এখন থেকে নিজের খেয়াল রাখবেন কিন্তু। আমি পেশেন্ট না, আমার ভাবি পেশেন্ট। ডক্টর, আমার কি হয়েছে? কংগ্রেচুলেশন মিসেস তে। ভাই আমি বললাম তো আমি তে না, আমি জিমিন, উনি তে। আচ্ছা আপনি তে না? আচ্ছা ঠিক আছে যাও, আমি ওনাকে বলি কংগ্রেচুলেশন তে। সরি মিসেস কিম তেয়ং। উনি কিম তেয়ং না, উনি মিসেস জিয়ন তেয়ং। একই কথা ভাই, এত তর্ক করেন কেন? আপনি শুনেন তো, আমার ফিলিংস নষ্ট করে দিচ্ছেন আপনি। আচ্ছা বলেন তো, এই আপনি জানেন আপনি প্রেগনেন্ট? ভাই উনি কি কি আমি প্রেগনেন্ট? কি বলবো কিছুই বুঝতেছি না। যেটা আপনার টেস্ট করেছে আপনিই প্রেগনেন্ট হবে, কোথাও তো অলি লন্ডন বা সেলিনা গোমেজ প্রেগনেন্ট হবে না। ভাই এখানে অলি লন্ডন সেলিনা গোমেজ ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা অলি লন্ডন ছেলে। আরে আমি তো জাস্ট উদাহরণ দিলাম যে তো বুঝতাম আমরা যে ওখানের মধ্যে প্রেগনেন্ট। তো পরে কি হচ্ছে চল দেখি। আপনার কিন্তু নিজে খেয়াল রাখতে হবে। আমি ওনার খেয়াল রাখবো, এখন আসি। তো তারা বের হয়ে যায় ডক্টরের কেবিন থেকে। চলতে এবার বাসায় গিয়ে ভাইয়াকে জানাতে হবে। না, তোর ভাইয়াকে আমি জানাবো না এসব। যখন দরকার হবে তখন আমি নিজে জানাই দিব, তোর এত কিছু ভাবতে হবে না। কিন্তু কোনো কিন্তু কিছু না, বলবি না মানে বলবি না। তুই আমার বোন না, তুই আমার বেস্ট ফ্রেন্ড না, তুই আমার জানি না কলি জানা, প্লিজ বলিস না তোর ভাইকে এখন। আচ্ছা ঠিক আছে, বলবো না। তুই আরো 3 দিন কেটে যায়। জাঙ্কুক অফিসে যাচ্ছিল, তখনই আবারও সে ছবিগুলা তার ফোনে আসে। চল আমরা ছবিগুলো দেখে আসি, কি ছবি আসছে তার মোবাইলে। এত কিছু পরতে তুই আমার জীবন নিয়ে খেলবি? তুই আমার জীবন নিয়ে কেন খেলতেছিস? দাঁড়া আমি হাসতেছি। জাঙ্কুক সেখানে যায়। জাঙ্কুক কলেজে যে দেখে তে আর জিমিন কলেজে নেই। সে সবাইকে জিজ্ঞেস করছে যে তে আর জিমিন কই গেছে। লিসার সাথে জাঙ্কুকের দেখা হয় হুট করে। চল দেখি ওদের কি হয়, ওদের মধ্যে কি কথা হয়। জাঙ্কুক কি আপা, তুমি এখানে? ভালো হয়েছে লিসা, তোমার সাথে দেখা হলো। তুমি কি বলতে পারো তে আর জিমিন কই? না তো আপা, তাদের তো আজকে দেখি নাই। ওরা তো মেবি আসে নাই। ওরা কি কলেজে আসে নাই? এর মানে কি ওরা আসে নাই? ওরা আসছে, আমার বাসা থেকে বেরিয়েছে। না আপা, ওরা তো আজকে আসেই নাই। ওরা ক্লাসেও ছিল না, থাকলে তো আমার সাথে ওদেরকে দেখতা। জিমিনকে না দেখো, দেখে আমার সাথে দেখতা। তোমাদের না এক্সাম চলতেছে? আজকে ছিল না আপা, আসলে কলেজে একটা সমস্যার কারণে আমাদের এক্সাম বাতিল হয়েছে। 2 উইকস পর হবে এক্সাম। ও আচ্ছা আচ্ছা, তোমার সাথে ওদের কথা হলে আমাকে বলে, বাসায় চলে যেতে বললে, আর আমাকে একটু জানাইও যে ওদের সাথে কথা হয়েছে সেটা। আর
হয়তো কোথাও ফুচকা খাচ্ছে, ওদের তো আবার ফুচকা খাওয়ার স্বভাব আছে, দুই বোন একসাথে থাকলে তো ফুচকা খাবে। আবার এখন তো আবার ভাবিও হয়েছে জিমিনের, তো এখন মানে ওদের দুজনের মধ্যে একটা আলাদাই ব্যাপার। আমাদের মতো ছোট মানুষের কি সব ইয়া করে, হয়তো কোথাও খাচ্ছিল। আচ্ছা আমি ভাইয়া, আমি আপা, আমি তোমাকে জানাবো আর ওদেরকে বাসে চলে যেতে বলবো। তো লিসা ওখানে জাংকুকের সাথে আরো কথা বলতে চায়, কিন্তু জাংকুক টেনশনে থাকে, জাংকুক সেখান থেকে চলে আসে। জাংকুক সারা রাস্তায় তাদের খুঁজে, জাংকুক বাড়ি ফিরে আসে। এখন অপেক্ষা করা ছাড়া তার উপায় নেই। জাংকুক জাংকুক টেনশনের কারণে থাকতে পারতেছে না ঘরে, কিন্তু কিছু উপায় নেই। কোথায় যাবে, কোথায় খুঁজবে তাদের? তার অনেক টেনশন হচ্ছে, প্লাস রাগও হচ্ছে। দুইজন কলেজ ভাঙ দিচ্ছে কেন, এই প্রশ্ন তার মাথায় ঘুরছে। একজনের বোন, একজনের বউ, তো ওর অনেক বড় দায়িত্ব, ওর কাছে এটা নিয়ে টেনশন আছে। তো করিম বেল বাজলো তাদের, তো জাংকুক যে দরজা খুললো। উফ, আজকে কলেজে অনেক গরম ছিল। হ্যাঁ, একবারে হাসা কথা কইছিস বোন। জাংকুক তো এদিকে রেগে ফুলে আছে, তাদের দিকে তাকিয়ে আছে। তো জাংকুক তখন ওদের সাথে কথা বলা শুরু করলো, জানার জন্য যে ওরা কই গেছে। আজকে কি কি কাজ হয়েছে তোদের? আরে এইসব পরে, আমার ফ্রেশ হতে অনেক গরম লাগতেছে, আমিও যাই। হ্যাঁ জিমিন, দাঁড়া। তারা তোদের রুমে ঢুকে গেছে। হ্যাঁ, তারা স্বাভাবিকভাবে ঢুকছে, যেরকম প্রতিবার ঢুকে। ওরা এমন নাটক করতেছে যেন হচ্ছে তারা হচ্ছে কোনো কিছুই করে নাই, কিন্তু ওরা যে এত বড় একটা ঘটনা ঘটায় ফেলছে। ওরা যে বাসায় মানে জাংকুক যে জেনে গেছে, ওরা তো এটা জানা, তো ওরা স্বাভাবিকভাবে আছে। দেখা যাক জাংকুক কি করে। তো অপরদিকে আমরা একটা মিস্ট্রি রেখে আসি, চলো মানে আসল কাহিনী কি চলতেছে সেটা দেখে আসি। গুড জব বোগাম, থ্যাঙ্কস। নেক্সট প্ল্যান কি মিস্টার কাই? নেক্সট প্ল্যান হলো, তো আমরা বুঝতে পারলাম যে তাদের মধ্যে কোনো একটা প্ল্যান চলতেছে। আরো কিছু কি হচ্ছে শুনি, চলো। ওয়াও, প্ল্যানটা জোস, কাজে আসবে, কাজ শুরু করো। কায়েন বোগাম তখন বলে ওঠে, ওকে ম্যাম। তো আমরা বুঝতে পারলাম যে যে কাজগুলো করাচ্ছে, মানে ছবিগুলো যে বানাচ্ছে সে মেয়ে। তো এখন তো জানতে হবে যে আসল কাহিনী কি। লিসা থেকে কল দেয়, তো তোরা আজকে আসিস না কেন? তোরা কি বাং দিয়েছিলিস? আমাকে না বলে বাং দিতে গেছিস কেন পেদ্দ পেইয়া? আমারও নিয়ে যেতি, শুধু শুধু আমি একা ছিলাম না। আমরা তো বাসায় ছিলাম, মিথ্যা তো বলবি না। তোরা যদি বাসায় থাকিস তাহলে জাংকুক আপ্পা এখানে আসছিল কেন? কি, জাংকুক কলেজে আসছিল? সত্যি? জি মহারানী। তে আর কিছু বলার আগে তের হাত থেকে মোবাইলটা কে জানি নিয়ে নেই। তো সেটা আর কেউ না, আমাদের জাংকুক কল কেটে দেয় ফোনটা নিয়ে। তো চলো দেখি জাংকুক এখন কি বলে। তে বলে উঠলো, কি করছো? ফোন দিলা কেন? কই গেছিলিস? আমার ফোন দাও। তে আজকে তুই কই গেছিলিস? আমি বললাম আমার ফোন দাও। জাংকুক ফোনটা আছাড় মারে। জাংকুক কি করলা তুমি? আমার ফোন ফেলে দিলে কেন? অ্যান্সার মিতে, কই গেছিলিস? আর তুমি কি শুরু করছো? কলেজের ড্রেস পরে আমি কই যাব? আমার সাথে জিবিনও যায়, তা আমি জিবিনকে নিয়ে কি নাচতে যাব রাস্তায়? হ্যাঁ সেটাই তো, আমার থেকে তো মনে হচ্ছে তুমি সেগুলোই করতেছো। তবে তার কি করবা? জিমিন তোমার সাথে গেছে, কিন্তু তুমি তো কলেজে যাওনি, জিমিনও যায়নি। কই গেছিলা বলো? কি পাগল? কলেজে গেছি, আর কই যাব? মিথ্যা মিথ্যা মিথ্যা, আর কত মিথ্যা বলবি তে? মিথ্যা
আমি মিথ্যা কেন বলতে যাব? তুই আমাকে বল তুই কই গেছিলিস। বললাম তো আমি কলেজে গেছিলাম। বলবি না তো তাই না? বলিস না। এই জিমিন, জিমিন, জিমিন এদিকে আয়। ভাইয়া বল, তোরা কই গেছিলিস? কলেজে। মাই খেতে না চাইলে দুজনই বল কই গেছিলিস, সত্যি করে বলবি। তুই কি পাগল ভাইয়া? কই যাব আমরা, কলেজ বাদে? জাঙ্কুকের কিছু বলে না, সেখান থেকে চলে যায়। ও কিভাবে জানলো আমরা যাই নাই যে কলেজে? ও কলেজে গেছিল, লিসা ওরে জানাইছে আমরা কলেজে যাই নাই যে সেটা। এই লিসা মেয়েটা এত পণ্ডিত কেন? ওকে জানাইতে হয় কেন? আরে ও যাই লিসাকে জিজ্ঞেস করছে। আর লিসা কি জানতো নাকি? এত কাহিনী কি জানে ও? ও বলে দিছে সাদা মনে কাদা নেই, ওর এই ভাব নেই। কত যে সাদা মনে কাদা নেই আমরা জানি। হয়েছে। আচ্ছা চল বাদ দে এসব, তোর ভাই রেগে আছে এমনি। আমি যাই ঘরে কাজ করে দিই, নাহলে আবার কপাল দুঃখ আছে। তো আমরা সিনটা এখান থেকে চলে গেল। তো রাতে বললে জাঙ্কুক ড্রিঙ্ক করে বাসায় আসে। এসব কেন করছিস তুই? আমাকে কষ্ট দেওয়ার জন্য? আমার লাইফ, আমার ইচ্ছা, এখানে তুই কষ্ট পাবি কেন? তোকে কিছু বললেও লাভ নাই। আমার সাথে কিসের লাভ? ওই পোলাগুলোর সাথে না তোমার লাভ। তোরে তো ওই পোলাগুলো শারীরিক ও আর্থিকভাবে লাভবান করে। জাঙ্কুক, চিল্লাবি না। এটা আমার ঘর, এটা আমারও ঘর। তোর কিসের ঘর? হ্যাঁ, কিসের ঘর? না, আগে তোর ঘর ছিল না, এখন আছে। আগে তুই এখানে আম্মুর বোনের মেয়ে হিসেবে থাকবি, এখন না, এখনো নাই তোর। এখন তো তুই আমার বউ হিসেবে থাকস। আমি তোকে ছেড়ে দিলে তোর এখান থেকে চলে যেতে হবে। তুই কোন অধিকার এখানে থাকবি? তুই তো আশ্রিতা, তখন ছিলিস আশ্রিতা, এখন আমার বউয়ের পরিচয় থাকস। ছেড়ে দি না। ছেড়ে দে। একটা কাজ করি, আমি এখন চলে যাই এখান থেকে। আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তুই আমাকে ডিভোর্স দিয়ে দিস, ঠিক আছে? বাই। যা যা যা, থাকতে হবে না তোকে। তো জাঙ্কুক ঘুমায় যায়। তো রাতে বাসা থেকে বের হয়ে যায়। জাঙ্কুক এতই ড্রিঙ্ক করছিল যে তখন তার মাথা কিছু ছিল না যে সে দেখে কি বলছে। পরের দিন সকালে ভাইয়া, ওই ভাইয়া, তে তে তে। জিমিন জাঙ্কুকদের রুমে আসে, দেখে পুরো রুম এলোমেলো আর জেকে বিছানাতে লেটে শুয়ে আছে। জেকে কোনো হুশ টুস নাই। ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া, কি হয়েছে? এত সকাল সকাল কেন ডাকছিস? তে কই রে? হবে আর কি, কোথাও কোথাও নেই। জাঙ্কুকের তখনই কালকে রাতের কথা মনে পড়ে। ও কালা, আমি কি করলাম? ভাইয়া তুই কি করছিস? ভাইয়া বল কি করছিস? আমি এটা কি করলাম? আমি কালকে রাতে থেকে ঘর থেকে বের করে দিয়েছি। হোয়াট? ভাইয়া তুই কি পাগল? এই মেয়ে এই অবস্থায় কই গেছে একা? ও তো এমনি আমার ছাড়া কেউ নাই। এই অবস্থা মানে? কিছু না, তোকে বলেও বা কি লাভ? তোর মতো পাশের মনে মানুষের সাথে না থাকাই ভালো। ও চলে গেছে, ভালোই করছে, কিন্তু আমাকে তো বলে যেত। হ্যাঁ, আমি পাশের মনে মানুষ। কে যা করছে তারপর সে তো পাশের মনে মানুষ না, শুধু আমি পাশের মানুষ না? কি করছে ও? হ্যাঁ, তুই কি কিছু জানিস? না জেনে ওর উপর দোষ দিস না। কি করছে মানে? হ্যাঁ, ও কি করছে তুই জানিস না? কি করছে বল? তুই ভুলে যাচ্ছিস আমি তোর বড় ভাই, গলার নামে কথা বল। আর আমি জানি না, জেনে কথা বলছি না। যখন বড় ভাই ভুল করে তখন ছোট বোনকে ঠিক করতে হয়। হ্যাঁ, সরি ভাইয়া, আই নো তুই রাগ করতেছিস, বাট তুই যেসব করতেছিস
ঠিক করছ না তুই এসব করে। সবসময় যে তুই ঠিক তাও না, অন্যজনও ঠিক হতে পারে। কি বলতে চাস সোজাসুজি বল। তোকে যে পিকগুলো দিচ্ছিল সে কে জানিস? না, কে সে? পিকে কে ছিল তা জানিস? তে? হ্যাঁ, সেগুলোতে তে ছিল, কিন্তু সবগুলোতে তে ছিল না। তে শুধু দুই একটাতে ছিল, বাকিগুলো সব এডিট। কি? তুই তে সাইড নিচ্ছিস না? আমি নিজের চোখে দেখছি তে অন্য ছেলেদের সাথে ঘুরতেছে। ভাইয়া, ওটা বোগাম ছিল, আর বোগামের সাথেও কোনো ঘোরাঘুরি করে না। সেদিনও আমার কারণে গেছিল। তোর কারণে মানে? ফ্ল্যাশব্যাক। তে দেখ, ওই বোগাম, ওই ছেলেটার কথাই বলছিলাম তখন তোকে। আচ্ছা, আমি দেখতেছি। তে আর জিমিন কথা বলছিল, তখনই সেখানে লিসা এসে আর জিমিনকে নিয়ে চলে যায় সেখান থেকে। তে কি বোগামের সাথে কথা বলছিল, সেখানে জেকে আসে যায় এবং জেকে বোগামের সাথে তেকে রেখে, আর জেকে তখন তেকে ভুল বুঝে। ফ্ল্যাশব্যাক। জিমিন, আমাকে আগে বলস নাই কেন তুই? তে মানা করছিল, আর ঠিকই তো করছে। যে নিজের বউকে বিশ্বাস করে না সে আর যাই হোক ভালোবাসতে পারে না। প্লিজ জিমিন, এমন বলিস না। বল না তে কই। আমি জানি তুই জানোস। তে কই, বল না, বল না, প্লিজ বল না। ভাইয়া সত্যি বলতেছে, আমি জানি না। কই বাবা, আমি তেকে জানি না ভাইয়া, খুঁজে বের কর। ও কিন্তু ও অনেক অসুস্থ, মানে ও প্রেগনেন্ট। কি? এটা তুই আমার থেকে লুকাইছিস? তুই বল না অন্য কিছু। আচ্ছা, বলে রাখা ভালো, আমার গলায় বসে গেছে, তাই জন্য আমি ওদের আমার ভয়েস অন্যরকম লাগতে পারে। একটু মানে নিও প্লিজ। চাঙ্কু জিমিনকে আর কথা বলতে দেয় না, সেখান থেকে সে চলে যায়, দেখে খুঁজতে বের হয়ে যায়। জিমিনের ফোনে তখনই কল আসে। কল কি হয়েছিল, কথা হয়েছিল সে তোমার পর জানবো। জাঙ্কুক সব জায়গায় খুঁজে থেকে কিন্তু কোথাও পায় না। নিরাশ হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল তখনই, আর বলছিল, সরি, প্লিজ ফিরে আয়। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। অনেক কষ্ট দিয়ে দিচ্ছি আমি জানি, তাও প্লিজ ফিরে আয়, আর কষ্ট দিব না। জাঙ্কুক যখন পিছে তাকিয়ে দেখে সেখানে তে দাঁড়িয়ে আছে। তুই ঠিক আছিস? সারা রাত করছিস? সরি তে, আমি তোকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি, তাই না? জান বাবু, আই লাভ ইউ। তুই ঠিক আছিস তো? আমার বেবি ঠিক আছে তো? আমাকে ছেড়ে কেন গেছিস? জানো যে আমি উল্টা পাল্টা মাঝে মাঝে বলে ফেলি, আমার রাগ বেশি। কেন তুই আমার কথা মাইন্ড করে চলে গেছিস? জাঙ্কুক, প্লিজ দে, প্লিজ আমাকে মাফ করে দে, প্লিজ দে। মেয়েটাকে কথা তো বলতে দে। তুই? হ্যাঁ আমি। তে সারা রাত আমাদের বাসা ছিল। আমি যখন কল দিয়েছিলাম তখন তো বছর তে তোর বাসা নেই, তোর শিক্ষা দেওয়ার জন্য। বন্ধু হয়ে এমন করতে পারলি? আমি বলছিলাম না? বাহ, তুইও? বাহ বাহ বাহ, 3B একসাথে আমার সাথে এমন করতেছস, আমার সাথে এমন করছস। 3B বোন, বউ, বেস্ট ফ্রেন্ড। তো 3B আমার সাথে এরকম করতে পারলি? পাগল তুই ভাইয়া, তের প্রেমে পাগল। সবাই অনেকক্ষণ হাসাহাসি করে। আচ্ছা, এইসব কে করছে বের কর সুগা। অলরেডি তাদের পুলিশে দেওয়া হয়ে গেছে। কারা তারা? লিসা, বোগা এন্ড কাই। লিসা তোকে লাভ করতো, তের সাথে তোর বিয়ে হয় ভাইয়া ও এসব করছে, তাই সে তাই সে বোগা। আমি বলতে দাও, তারপর তুই কথা বলিস, আমার কথা বলে ফেলি। হ্যাঁ, তাই সে বোগা আমার কাইকে দিয়ে এসব করাইছে। ওয়েট, এখন আমি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বল। কাই তো তোর কাজিন, রাইট? হ্যাঁ। ওদের আমি ছাড়বো না, ওদের পুলিশে শাস্তি দিচ্ছে, তোরা আর কিছু করতে হবে না। তোরা কেমনে জানলি? আরে বলিস না, যখন তুই টেকে ওই দিন ধরে ফেলছিলিস না, তারপরে তো তে তো অনেক কষ্ট পাইছে, তারপরে তে তোর মোবাইল দেখছে কিছুদিন পর, তখন দেখে তোর মোবাইলে এইসব ছবি তে, তখন তে বুঝতে পারছে যে এসব কেউ একজন করতেছে, আর তখন জিমিনকে সে জানায়। আর ভাইয়া আমরা যে সেদিন বাং দিয়েছিলাম এর জন্যই বাং দিয়েছিলাম, আর তুই তো লিসার কাছে যাই জানতে গেছিস, লিসা তো তোর উল্টা পাল্টা বুঝাই শোনাই পাড়াই দিয়েছে।
আমরা সেদিন সুগা ভাইয়ের সাথে ছিলাম। হ্যাঁ, ওরা আমার সাথে ছিল জানিস। তারপর আমরা আস্তে আস্তে বের করতে করতে সূত্র বের করতে করতে বুঝতে পারলাম যে এখানে রিলেশনটা মেন কাজ কে করতেছে। তারপর ধরা গেছে এটা লিসা। ভালো করছো ওদেরকে জেলে পাঠাই। আমি পাইলে না ওদেরকে মেরে ফেলতাম আজকে। আমার সাথে এসব করছে, আমার বুকে আমার নয়, আমার কে আমার বইয়ের নামে করছে। যে কে তুই উত্তেজিত হয়েছ না, তোর গলা দিয়ে কথা বেরোচ্ছে না। আমার কথা বের হবে কেন? আমি তোমার ভুল করছি এসব ছবি দেখে। হয়েছে এবার চল বাসায় যাই। দে অনেক অসুস্থ থেকে রেস্ট করতে হবে। হ্যাঁ চলতে ভাই, আমরাও আছি, আমরাও যাবো। আরে তোরা আসলে আয়, না আসলে নাই, আমার বোনই, আমি যাচ্ছি। এই সুগা, আমার বোনটারে নিয়ে আসিস। আচ্ছা দোস্ত, এত হাসিস না। আর হ্যাঁ, আমি জানতে পারছি। আচ্ছা থাক, কিছু জানতে পারিনি। যা, কি জানতে পারছো ভাইয়া? বললাম না কিছু জানতে পারিনি, পরে জানবি কি জানতে পারছি। আচ্ছা এবার চল, আমার খারাপ লাগতেছে। তারা বাসায় চলে আসে। আমি অনেক হ্যাপিতে। আমি বাবা হব। কেয়ারটেকার কথা শুধু শুনছে আর কিছু বলছে না। এভাবে শেষ হলো আমাদের এই গল্পটি। কেমন লেগেছে জানি না, আশা করি ভালোই লেগেছে তোমাদের। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সালাম, বাই বাই। ওরা মনের গোপন চেনে